মালদা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। সরকারি দপ্তরে বোর্ড লাগানো একটি গাড়ি আচমকা প্রচণ্ড গতিতে এসে পরপর ধাক্কা মারল বেশ কয়েকজন পথচারীকে। এরপর গাড়িটি থামলো একটি দোকানে ধাক্কা মেরে। থামার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধোঁয়া বের হতে শুরু করলো গাড়ি থেকে। মঙ্গলবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো মালদা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায়। জানা গেছে, গাড়ির ধাক্কায় মোট 5 জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন পুরুষ, মহিলা ও শিশু। তাদের স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটিতে সরকারি পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল। সেই গাড়িটি হঠাৎ করে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে জেলা আদালত চত্বরের দিকে যাচ্ছিল। ওই সময় আচমকা গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 5 জন পথচারী সহ একটি দোকানে ধাক্কা মারে, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ঘটনায় 5 জন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বুলেটের গতিতে গাড়িটা ছুটে এসে পথচারী যত ছিল প্রচুর লোককে ধাক্কা দিয়ে ওখানে গিয়ে সজোরে ধাক্কা মেরে গাড়িটা আটকে যায়। তারপরে দেখি ধোঁয়া বেরোবে। প্রথমে হয়তো ভাবলাম ছোটোখাটো হয়তো ধাক্কা লেগেছে, পরে দেখলাম গাড়ির তলায় চাপা ছিল। আপনারা তো দেখতেই পেলেন, 2 জন মহিলা এবং একজন পুরুষ, একজন বাচ্চাকে হসপিটালে ভর্তি করা হলো। গাড়ি প্রচন্ড ধোঁয়া। আমরা তো প্রত্যেকে প্রথমে ভয় পেয়ে গেলাম। আমরা এখানকার স্থানীয়, এখানে বসে আমরা কাজ করি। তারপরে সবার সহযোগিতায়, ঠিক আছে, যারা ইনজিওর্ড হয়েছিল তাদের প্রত্যেককে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা 3 থেকে 4 জন, আমরা 3 জনকে দেখলাম। আমরা বিভিন্ন জায়গায় বাচ্চা, মহিলা এরকম আছে। বাচ্চা একটা ছিল, বাচ্চাটাকে আমি দেখতে পাইনি। এই কারণে 3 জনকে আমরা অলরেডি পাঠিয়েছি। 2টো তার মধ্যে মহিলা ছিলেন আর একটা পুরুষ। প্রায় 30 বছরের উপর ধরে কাজ করে, জীবনে কোনোদিন দেখিও নি। অবস্থা আছে মোটামুটি, কথা বলতে পারছে, কথা বলতে তারা পারছে। এদিকে এই ঘটনার জেরে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে, পরে গাড়ি চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে মালদা সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং ঘটনাস্থলে ছুটে যান। তিনি প্রথমে পরিস্থিতি শান্ত করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পূর্ত দপ্তরের বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় 5 জন পথচারী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, গাড়ির চালক গাড়ি চালানোর সময় ঝিমিয়ে পড়েছিলেন। অসুস্থতা না অন্য কোনো কারণে তা এখনো জানা যায়নি। পুলিশ জানার চেষ্টা করছে। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। ডিএম স্যার, এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে, একটু ক্রিটিক্যালি আছে, এখনো কিছু খবর আসেনি। ইলেকট্রিক্যাল এই সাহেব আসলেন, এই অফিসে আসলেন। ওনার যা বক্তব্য যে ওনার ড্রাইভার হঠাৎ ঝিমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছিল, ঝিমিয়ে পড়েছে। তো এটা কোনো মেডিকেল অসুস্থ হতে পারে, সেটা অলরেডি ও তো অ্যারেস্ট হয়েছে, সেটা তদন্ত আছে, সেটা আমরা দেখছি। যারা হয়েছে, ইনজুর্ড হয়েছে, দে আর ক্রিটিক্যাল। অলরেডি মেডিকেল কলেজে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ডিএম স্যার, এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে। মালদার মোথাবাড়ি জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে চুরির ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। ঘটনা প্রসঙ্গে মোথাবাড়ি জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায় জানান, রাস্তার পাশেই তাদের স্কুল। এই স্কুলে সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা স্কুলের অফিস ঘরের দরজার তালা ভাঙতে না পেরে তালা সহ লোহার কড়া উপরে তুলে নিয়ে ভেতরে ঢুকেছে। এরপর অফিস ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে চুরির ঘটনা ঘটিয়েছে। স্কুলের অফিস ঘর থেকে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সহ বেশ কিছু নগদ টাকা কড়ি হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। তাই গোটা ঘটনা জানিয়ে তারা মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা হয়েছে কি, যে আমি তো বাড়িতে ঘুম থেকে সকালবেলা উঠে স্থানীয় আমাদের স্কুলের এলাকার বাসিন্দা, ও মর্নিং ওয়াক করতে গিয়ে আমাকে ফোন করলো। মর্নিং ওয়াক করতে গিয়ে দেখেছে যে অফিস ঘরের তালা খোলা। তখন আমি আসলাম ছুটে স্কুলে। এবারে দেখছি যে গোটা অফিস ঘরের আমাদের ল্যাপটপ ছিল, কম্পিউটার ছিল, প্রিন্টার ছিল, একদম তুলে নিয়ে চলে গেছে। আর তালা ভাঙতে পারেনি, একদম ছুটিয়ে দিয়েছে, একদম ওই শেকলগুলো সব ছুটিয়ে দিয়ে
আর আলমারি খুলেছে, ড্রয়ার খুলেছে, সব খুলে নিয়ে গেছে। কিছু টাকা পয়সা ছিল ওগুলো নিয়ে গেছে, আর কাগজপত্র কিছু নিয়ে যায়নি। কাগজপত্রটা দেখলাম ঠিকই আছে, আর একদম রোডের ধারে স্কুল গো, আর কোনোদিন এরকম হয়নি। আর এলাকাটাও ভালো, কিন্তু